সায়েমের কথাগুলো আমার কানে বিষের মতো বিঁধল। ইনকাম করতে হবে মানে? আমি অস্পষ্ট স্বরে বললাম, আমি কি কাজ করব সায়েম? আমি তো কোনোদিন চাকরি করিনি। সায়েম একটা কুৎসিত হাসি দিল। সেই হাসিতে আর যাই হোক ভালোবাসা ছিল না। সে আমার খুব কাছে এসে দাঁড়ালো। তার গায়ের উৎকট তামাকের গন্ধে আমার দম বন্ধ হয়ে আসছিল। সে আমার চিবুকটা চেপে ধরে বলল, চাকরি করতে কে বলেছে? আমার কিছু বন্ধু আছে, বেশ বড় লোক। তাদের সাথে একটু সময় কাটাবে, ডিনারে যাবে, ব্যাস, তাতেই মোটা টাকা আসবে। আমার পায়ের মাটি সরে গেল। যে আকাশ কোনোদিন আমার গায়ে একটা ফুলের টোকা পর্যন্ত লাগতে দেয়নি, আজ সেই আমি অন্য পুরুষের লালসার শিকার হতে যাচ্ছি। সায়েমের হাতটা ঝাড়া দিয়ে সরিয়ে আমি চিৎকার করে উঠলাম, ছি সায়েম, তুমি এই কথা বলতে পারলে? আমি তোমাকে ভালোবেসে সব ছেড়ে এসেছি। সায়েম হো হো করে হেসে উঠল। ভালোবাসা? ওসব তো ডাস্টবিনে ফেলে দিয়েছি যেদিন তুমি তোমার 3 বছরের ছেলেকে ফেলে আমার বাইকে উঠেছিলে। যে নারী নিজের সন্তানকে ভালোবাসতে পারেনি, সে আবার সতীপনা দেখাচ্ছে। সেদিন রাতে সায়াম আমাকে ঘরে বন্দি করে রেখে বাইরে চলে গেল। আমি ঘরের অন্ধকার কোণে বসে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগলাম। আজ আকাশের সেই সাধারণ চেহারাটা আমার চোখের সামনে বারবার ভেসে আসছিল। আকাশ হয়তো এখন ডিউটি থেকে ফিরছে, হয়তো অভ্যস্ত হাতে ছেলেকে খাইয়ে দিচ্ছে। ছেলেটা কি এখনও মাঝরাতে উঠে মা মা বলে চিৎকার করে? আকাশ কি আমাকে এখনও ঘৃণা করে, নাকি সে জানতো এই মরীচিকার পেছনে ছুটে আমি একদিন এভাবেই নিঃস্ব হব? পরদিন দুপুরবেলা সায়েম দুজন অচেনা লোককে নিয়ে বাসায় ফিরল। তাদের চোখের চাহনি ছিল ক্ষুধার্ত নেকড়ের মতো। সায়েম তাদের সামনেই আমাকে বলল, রেডি হয়ে নাও, এদের সাথে তোমাকে যেতে হবে। আমি শক্ত হয়ে দাঁড়ালাম, বললাম আমি কোথাও যাব না। দরকার হলে আমি রাস্তায় ভিক্ষা করব, তবু তোমার এই নোংরা খেলায় পা দেব না। সায়েম তেড়ে এসে আমার চুলের মুঠি ধরল, কষিয়ে একটা চর মারলো গালে। আমি ছিটকে ফ্লোরে পড়ে গেলাম। ঠোঁটের কোণা দিয়ে রক্ত গড়িয়ে পড়ল। সে নিচু হয়ে আমার কানে কানে বলল, পালাবার পথ তুমি নিজেই বন্ধ করেছো। এখন চিৎকার করলেও কেউ আসবে না। পুলিশে যাবে? নিজের ইজ্জত তো আগেই বিক্রি করে এসেছো। লোক দুটো সোফায় বসে হাসছিল। আমার মনে হলো আমি জীবন্ত কবরে ঢুকে পড়েছি। ঠিক সেই মুহূর্তে আমার ব্যাগের কোণায় একটা ছোট্ট জিনিসের দিকে চোখ গেল। ওটা আমার ছেলের একটা ছোট খেলনা গাড়ি। আসার সময় ভুল করে ব্যাগে ঢুকে গিয়েছিল। ওই প্লাস্টিকের ছোট গাড়িটা দেখে আমার ভেতর হঠাৎ কিসের যেন একটা শক্তি কাজ করলো। আমি মরব, কিন্তু এভাবে না। আমাকে বাঁচতে হবে। আমার ছেলের কাছে ক্ষমা চাওয়ার জন্য হলেও আমাকে এই নরক থেকে বেরোতে হবে। আমি শান্ত গলায় বললাম, ঠিক আছে, আমি যাব। আমাকে একটু সময় দাও, আমি তৈরি হইনি। সায়েম বিজয়ের হাসি হেসে লোক দুটোর সাথে ড্রয়িং রুমে গিয়ে বসলো। আমি বাথরুমে ঢুকে দরজাটা ভেতর থেকে আটকে দিলাম। আমার হাত পা কাঁপছে। বাথরুমের ছোট ভেন্টিলেটরটার দিকে তাকালাম। ওটা দিয়ে কোনো মতে বের হওয়া সম্ভব, কিন্তু আমি যাব কোথায়? আমার যাওয়ার কোনো জায়গা নেই। বাবা মা আগেই ত্যায্য করেছেন। আকাশ কি আমাকে ফিরিয়ে নেবে, নাকি সে দরজায় তালা লাগিয়ে দেবে? আমি জানি আকাশ আমাকে গ্রহণ করবে কি না, কিন্তু আমি জানি এই পাপের প্রায়শ্চিত্ত আমাকে করতেই হবে। আমি তড়িঘড়ি করে ভেন্টিলেটর দিয়ে বের হওয়ার চেষ্টা করতে লাগলাম। নিচে অন্ধকার গলি। সায়েম বাইরে থেকে দরজায় ধাক্কা দিয়ে বলছে, কি হলো, কতক্ষণ লাগবে? আমি শেষবারের মতো আকাশের দেওয়া সেই সোনার চেনটার দিকে তাকালাম, যেটা সায়েম এখনও খুঁজে পায়নি। ওটা শক্ত করে মুঠের ভিতর ধরলাম। আমার সামনে এখন দুটি পথ, হয় আজ এই গলির অন্ধকারে হারিয়ে যাওয়া, নয়তো নিজের হারানো অস্তিত্ব খুঁজে পাওয়া। আমি কি পারবো আকাশের মুখোমুখি দাঁড়াতে, নাকি বিধাতা আমার জন্য আরও কঠিন কোনো শাস্তি লিখে রেখেছেন?